কত দিক আছে, এলাকার লোকজন আছে। তা হ্যালো, হ্যাঁ ওরা দোষ এনে একটা জ্ঞানদাম চলতেছে, মোবারক এসে গিয়ে বেড়ি ভাত চাচ্ছে, এলাকার জনগণ এখানে ভেঙে ছিল তছনছ করতে দিচ্ছে, গের উন্মুক্ত থাকবে, এখানে একটা ইয়ে চলতেছে। আমি পরে কথা বলছি তোমার সাথে, বুঝছো, পরে কথা বলছি আমি সেই জায়গায় দাঁড়ানো। তুমি ভিডিও কল দিয়ে থাকো, এদিক থেকে তোমরা এই দিক থেকে তোমাকে দেখতে বক্কার বাইরে ওই ইসের সাথে তোমরা দাও আওয়ামী লীগের দালাল এসে উল্টো পাল্টা কাজ শুরু করে দিয়েছে, যত সব অকর্ম শুরু করেছে খেলার বিয়াদব। আচ্ছা কামাল ভাই, আমি কথা বলছি। কামাল ভাই ফোন দিচ্ছে, যে কথা কোনো কিছু না করে কালকে যে কোনো সময় বসো, আমরা সবাই আসি এক জায়গায় বসে পড়ি, একটা আলাপ আলোচনা করি, তারপরে নিয়ে আসবো। তারপরে যা হবে হবে। জনগণ যারা সবাই আছে, এলাকার গরিব দুঃখী, তারা সবাই এই জায়গায় যে মাছ মেরে খাবে। আমরা সবাই জনগণ গরিব মানুষের পক্ষে আছি এবং থাকবো। আর তোমার নেতৃত্বে এগুলো করবো আমরা, ঠিক আছে, সমস্যা নেই। কারণ কোনো অন্যায় কাজের সাপোর্ট আমরা দিব না। আপনি তো 5 নম্বর ওয়ার্ডের বিএনপি সভাপতি, তো এই যে সরকারি জায়গা দখল করতেছে একটা গ্রুপ, আপনি এই বিষয়ে কি সিদ্ধান্ত নিলেন? এই জনগণ তো বাধা দিয়েছে যে দেখলাম আমরা, তো এই বিষয়ে আপনার সিদ্ধান্তটা কি, আপনাদের দলীয় সিদ্ধান্তটা কি? এবং দল আপনাকে বলছে যে কোনো ভূমিদস্যু, কোনো সরকারি জায়গা দখল বা বিভিন্ন জায়গায় এর জন্য প্রতিরোধ গড়ে তুলতে হবে বিএনপির তরফ থেকে। তো আপনি যেহেতু ওয়ার্ড কমিটির সভাপতি, আপনি এই বিষয়টা কি পদক্ষেপ নিলেন? এখানে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের যে নির্দেশনা রয়েছে আমাদের, সেই বার্তাটা আমরা সেটা পালন করার চেষ্টা করতেছি। সেটা হলো কারো জমি দখল, কারো ঘের দখল, জোরপূর্বক খাসের জমি দখল করা, কিংবা ঘের বেড়ি করা, কিংবা পাকা প্রস্তাব করা, এগুলো আমরা বরদাস্ত করি। এগুলো আমরা কোনো আশ্রয় প্রশ্রয় দেবো না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল এগুলো পছন্দ করে না এবং আমরা এ করতে দেব না। তবে এখানে ব্যক্তি মালিকানা জায়গার কথা বলা হচ্ছে, আমরা স্থানীয় পর্যায়ে লোকজন বসে আমিন দ্বারায়, ম্যাপ দ্বারায় মাপজোপ দিয়ে আমরা তাকে যে জায়গাটা তার রেকর্ডের সম্পত্তি সেটা সে বাদ বেড়ি দিয়ে নেবে, কিন্তু খাসের জমিটা, সরকারি জমিটা সম্পূর্ণ উন্মুক্ত থাকবে, জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এখানে কেউ ব্যক্তি মালিকানা ভাবে কেউ ভোগজাত করতে পারবে না। এবং সে যদি অপশক্তি ব্যবহার করার চেষ্টা করে, তাকে প্রতিহত করব আমরা জনগণকে সঙ্গে করে নিয়ে। আমাদের জনগণকে নিয়েই আমাদের মূল কাজ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চায় যে জনগণের সাথে, জনগণের কল্যাণে কাজ করো। জনগণের বিপক্ষে কোনো কাজ আমরা করব না। ব্যক্তি মালিকানা ভাবে কেউ যদি কোনো কিছু করতে চায়, সেটা আমরা করতে। এই জমি দখলে করছিল এখানে মোবারক গাজী, সে জমি কিনেছে, তার 17 শতক জমি আছে। সে বলতে চাচ্ছে যে আমার 17 শতক জমি আমি এখানে মাইপে আমি এখানে বেড়ি বাদ দিচ্ছি, কিন্তু তার যে জমি এবং সেই সাথে কিছু খাস জমি আছে, সেই খাস জমি কে নিয়ে সে এইগুলো বাদ বেড়ি দিচ্ছিল। সাধারণ জনগণ তারা এখানে এসে বাধা সৃষ্টি করে। আমি এক পর্যায়ে সংবাদ পেয়ে আমি ঘটনাস্থলে আসার পরে তো আমি সমস্ত কাজ বন্ধ করে দিচ্ছি এবং সার্বিক বিষয়কে কেন্দ্রবিন্দু করে আলাপ আলোচনার সিদ্ধান্ত নিচ্ছি এবং সেখানে বিএনপির আরো ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে বসাবসি হয়ে এর একটা সুষ্ঠু সমাধান করে দেব। এই বিষয়ে আপনাদের কি পদক্ষেপ দলীয়? মোবারক জমি কিনের 17 শতক, কিন্তু সে বলতে যে আমি 47 শতক আমি কিনেছি, সেই জমি সব খাস জমি কি কাটায় কেনে সেটা আমরা দেখতে চাইছি। সে বলেছে আমি বানতেছি না, অনুকূল বানতেছি। তো অনুকূলী জমি 17 শতক আর হচ্ছে 29 শতক, 46 শতক, তা বাদে আজ যে খাস জমি সহ তো বাইন্দে নিচ্ছে। বলতেছে আমি স্কুলের বাথরুমের জন্য গন্ধ বেরোবেন, তাই আমি কাজ করে দিচ্ছি। সে জনদরদি হচ্ছে। বিগত দিন সে কোনদিন বিএনপির ইস্যুতে আসেনি, বারে আসেনি। কারণ বিএনপির নাম ভাঙাইয়ে বিএনপির সমস্ত কার্যকরের ভিতরে ঢুকে সে এখন ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে।
আমরা বুঝি আমার একা সুখ সুখ নয় ভাই, সকলের সুখ সুখ শুধু তাই। আমার একার আলো সে যে অন্ধকার, যদি না পারে আমি অংশ দিতে তার। আমি একা খাবো, আমার বাড়ির পাশে মানুষ না খেয়ে থাকবে, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হয়ে এইটা আমরা চাই না কেউ। আমরা চাই আমার ঊর্ধ্বতন তারেক রহমানের নির্দেশ, আমরা সবাই বাঁচবো, আমার মতে যারা আছে সবাই আমরা বেঁচে থাকবো। আমি একা খাবো, ভরবো, আর আমার বাড়ির পাশে না খেয়ে অনাহারে থাকবে, সেইটা আমাদের আদর্শ না। সুতরাং আমি ওই আদর্শে বিশ্বাসী একজন সাধারণ মানুষ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ যে আমরা একা ফ্যাসিস্ট সরকারের মতন মন মানসিকতা তৈরি করে আমরা চলতে চাই না। আমরা চাই সবাইকে নিয়ে সবাই বেঁচে থাকবো, এই মন মানসিকতা নিয়ে আমরা থাকতে চাই।